আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। নেগেটিভ চিন্তা ভাবনা একটা মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। যে কোনো জিনিস সামনে আসলে আগে খারাপ চিন্তা করা, যে এটা তো আমার জন্য ভালো হবে না, এটা আমার জন্য খারাপ হবে, এটা তোমার জন্য ভালো হবে না, এটা তুমি করিও না, এই কাজটা তুমি পারবে না। এই জিনিসগুলি হচ্ছে নেগেটিভিটি। আজকে এমন একটি গল্প আপনাদেরকে শোনাবো, এই গল্পটি শুনলে, এই গল্পের শিক্ষা আপনি যদি অর্জন করেন, তাহলে এই নেগেটিভিটি আপনার থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন কথা না বেরিয়ে আমরা গল্পের দিকে এগিয়ে যাই। কোনো এক দেশে এক রাজা ছিল। তার রাজ্যে সুখ শান্তির কোনো অভাব ছিল না, রাজ্যে কোনো সমস্যা ছিল না, প্রজারা খুবই সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। কিন্তু ওই রাজ্যে যিনি রাজা ছিলেন, তার একটি চোখ ছিল না, একটি পা ছিল না। তারপরেও তিনি সুখী ছিলেন, হ্যাপি ছিলেন, তার এটি নিয়ে কোনো সমস্যা ছিল না। তো একদিন রাজা তার বিশাল বড় মহলের চারপাশ দিয়ে ঘুরতে লাগলেন। মহলের বিভিন্ন রুমে তিনি প্রবেশ করতে লাগলেন, এটা ওটা দেখতে লাগলেন। তো রাজমহলের দেওয়ালে বিশাল বিশাল ছবি লাগানো ছিল, যেগুলি রাজার দাদা পরদাদা যারা রাজা ছিলেন তাদের ছবিগুলি লাগানো ছিল। সিরিয়াল করে ছবিগুলি লাগানো ছিল। প্রথমে তার পরদাদা, তারপরে তার দাদা, তারপরে তার বাবা, তারপরে একটি ফাঁকা জায়গা। রাজা এই ছবিগুলি দেখতেছিলেন আর ভাবতেছিলেন যে তার পূর্বপুরুষরা কতই না শক্তিশালী রাজা ছিলেন। এটা ভাবতে ভাবতে রাজার চোখ পড়ল ওই খালি জায়গাটিতে, যেখানে তার ছবিটি বসবে। রাজা তখন চিন্তা করলেন যে এই খালি জায়গায় আমার ছবিটি বসবে এবং এখানে যতগুলি ছবি আছে সব থেকে কুৎসিত ছবি হবে আমারটি, কারণ আমার একটি চোখ নেই, আমার একটি পা নেই, আর মানুষ এই ছবিগুলি এসে দেখে আমার ছবিটি থেকে মুখ ফিরিয়ে নিবে। তাই রাজা সিদ্ধান্ত নিলেন যে তিনি বেঁচে থাকতেই এমন একটি ছবি এখানে আঁকবেন যাতে মৃত্যুর আগে তিনি এই ছবিটি দেখে যেতে পারেন এবং সুন্দর করে ছবিটি আঁকাতে পারেন। যেই ভাবনা সেই কাজ। রাজা রাজপ্রাসাদে চলে গেলেন এবং সমস্ত প্রজাদেরকে ডাকলেন এবং বললেন, তোমাদের মধ্যে যারা ভালো ছবি আঁকতে পারে তারা সুন্দর করে আমার একটি ছবি আঁকবে এবং ওই দেওয়ালে যে ছবিগুলি লাগানো আছে আমার পরদাদা, আমার দাদা, আমার বাবা, তাদের সবার ছবির থেকে আমার ছবিটি সুন্দর হতে হবে। যে এই সুন্দর ছবিটি এঁকে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। তখন রাজ্যের সমস্ত অঙ্কন শিল্পীরা সেখানে আসলেন এবং সবাই ভাবতে লাগলেন যে রাজার একটি চোখ নেই, একটি পা নেই, তার সব থেকে ভালো সুন্দর ছবিটি কিভাবে আঁকতে পারবো আমরা। আর রাজা বলেছেন ওই ছবিগুলি থেকে সুন্দর করে এঁকে দিতে। তার মানে তো যদি ওই ছবির থেকে সুন্দর না হয় তাহলে তো পুরস্কারের বদলে আমাদেরকে জীবন দিতে হবে। তাই অনেকেই রিস্ক না নিয়ে সেখান থেকে চলে গেলেন, বললেন যে না, আমরা এই ছবিটি আঁকতে পারবো না। একে একে সবাই যখন রাজপ্রাসাদ ছেড়ে চলে যাচ্ছিলেন, তখন একটি ছেলে দাঁড়িয়ে রাজামশাইকে বলল, রাজামশাই আমাকে 2 দিন সময় দিন, আমি ওই দেওয়ালে থাকা সব ছবিগুলোর থেকে সুন্দর একটি ছবি আপনাকে এঁকে দেখাবো। রাজা খুশি হয়ে গেলেন এবং বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে 2 দিন সময় দেওয়া হলো, তুমি 2 দিন সময় নিয়ে ওই ছবিটি এঁকে নিয়ে আসো। ইতিমধ্যে যারা সেখান থেকে বিদায় নিচ্ছিল তারা সবাই দাঁড়িয়ে পড়লো এবং বাহিরে গিয়ে ওই ছেলেটিকে বলল যে তুমি এই রিস্কটি কেন নিলে? আমাদের মতো এত বড় বড় অঙ্কন শিল্পীরা যেখানে ফেল করলো, তুমি বললে রাজার ছবি তুমি এঁকে দিবে, তুমি যদি এঁকে দিতে না পারো তাহলে তো তোমার কল্লা যাবে। ছেলেটি কোনো কথা বলল না, সে বাড়ি চলে গেল। 2 দিন পরে সে একটি ছবি এঁকে এনে রাজার সামনে দিল। ইতিমধ্যে রাজপ্রাসাদে মানুষের ভিড় জমলো, সবাই দেখতে এসেছে ছেলেটি কি ছবি এঁকেছে। রাজা ছবিটি দেখে খুবই খুশি হলেন এবং সভা পরিষদের সবাই ছবিটি দেখে অবাক হয়ে গেলেন। ছেলেটি দারুণ এবং চমৎকার একটি ছবি এঁকেছিল, যেটি দেখে রাজা খুশি হয়ে গেছিলেন এবং রাজ্যের প্রায় সবাই খুশি হয়ে গিয়েছিল যে রাজার একটি চোখ নেই, যে রাজার একটি পা নেই, তার কি এমন সুন্দর ছবি এঁকেছিলেন ছেলেটি যে ছবি এঁকেছিল সেই ছবির মধ্যে রাজাকে ঘোড় সাওয়ার দেখানো হচ্ছিল। অর্থাৎ রাজা ঘোড়ার উপরে সাওয়ার ছিলেন এবং হাতে তিনি একটি তীর নিয়েছিলেন। ঘোড়ার উপরে রাজার এক পা দেখানো হচ্ছিল, অন্য পাটি ঘোড়ার অপর পাশে ছিল। অর্থাৎ যে পাটি রাজার ছিল না ওই পাটি দেখানো হয়নি। যে একটি চোখ রাজার ছিল না ওই পাশের চোখের জায়গায় চোখটা বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ তীর যখন নিশানার দিকে নিক্ষেপ করা হয় তখন এক চোখ বন্ধ করে নিশানা ঠিক করা হয়। আর এভাবেই রাজার চমৎকার একটি সুন্দর ছবি ওই ছেলেটি এঁকেছিল এবং রাজা এবং প্রাসাদের সবাই মনে মনে ভাবতে লাগলো এই ছবিটি এখানে টানানো সব ছবির থেকে সব থেকে সুন্দর হবে। আর তাই হয়েছিল। এখন এই গল্পের মূল সারাংশটি আপনাকে আমি বলছি। আপনি যদি প্রথমেই কোনো জিনিসকে দেখে নেগেটিভ চিন্তা ভাবনা করেন যে এই জিনিসটা আমি পারবো না, বা এই জিনিসটা তুমি পারবে না, এই জিনিসটা ও পারবে না, সে পারবে না, এটা করো না, এটা করতে পারবে না, এটা তোমাকে দিয়ে হবে না, এরকম চিন্তা ভাবনা যখনই আপনি মাথার মধ্যে নিয়ে আসবেন তখন ওই কাজ আপনি করতে পারবেন না, আপনি সামনে আগাতে পারবেন না। নিজের মাইন্ডকে এভাবে সেট করে নিন যে নেগেটিভিটি আমার ধারের কাছে আসতে দিব না, আপনি আপনার লাইফে সাকসেস হবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন। আজকে আর কথা বাড়াবো না, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।